ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ নন্দিতা। ছোট বাচ্চারা তোমরা সকলে কেমন আছো? দেখো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ক্লাস 5-এ ইংলিশ বইয়ের রিভিশন লেসনে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আলোচনা করব। দেখো আগের দিন আমি প্যাসেজটা পড়ে শুনিয়েছি, তোমরা সবাই দেখেছো, যারা দেখোনি আগের ভিডিওতে গিয়ে দেখে নেবে। দেখো অ্যাক্টিভিটি 1A, write T for true and F for false sentences in the given boxes. ট্রু ফলস করতে বলেছে। দেখো গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি, দাদু একটা গল্প বলেছিল বালকটিকে। তো আমরা সবাই প্যাসেজটি পড়েছি, তো দাদু বলেনি, কে বলেছিল? ঠাম্মা বলেছিল, তাই এটি কি হবে? ফলস। দ্য বয় ফেল অ্যাজলিপ হোয়াইল লিসেনিং দ্য স্টোরি, বালকটি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিল। হ্যাঁ, সত্যি ঘুমিয়ে গিয়েছিল, তাই এটি কি হবে? ট্রু। দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ চাইল্ডস মাদার, পরীটির মুখটি ছিল বালকটির মায়ের মতো। না, এটা ঠাম্মায়ের মতো, তাই এটি হবে ফলস। দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, বালকটি তার দাদুর কণ্ঠস্বর শুনে উঠে পড়েছিল। এটা কি হবে? ট্রু। দেখো নেক্সট অ্যাক্টিভিটি 2A, কি বলেছে? ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। দেখো এখানে কিছু অ্যানিম্যালসের ছবি আছে এবং নিচেতে বক্স আছে। তো কোনগুলো তাদের ইয়ংদের, মানে হচ্ছে তাদের বাচ্চাদের কি বলে সেগুলো ম্যাচ করতে হবে। তো দেখো প্রথমে কিসের ছবিগুলো দেখো, আমরা মানেগুলো জেনে নিই। হেন, হেন মানে মুরগি, এগুলো বাচ্চাদের, এগুলো আমরা সবাই জানি। ডাক, ডাক মানে পাতি হাঁস। টাইগার, টাইগার মানে বাঘ। হর্স, হর্স মানে ঘোড়া। কাউ মানে গরু। পিগ মানে শূকর। তো দেখো এবার দেখো কি বলেছে? কোল্ট, কোল্ট কার বাচ্চাকে বলে? ঘোড়ার বাচ্চাকে, তো এটা হবে হর্স। চিক, চিক হচ্ছে মুরগির বাচ্চা, তাই এটা হবে হেন। পিগলেট মানে শূকরের বাচ্চা, হবে পিগ। কাব, এটা হবে বাঘের বাচ্চা, টাইগার। কাপ গরুর বাচ্চা, কাউ। ডাকলিং হাঁসের বাচ্চা, ডাক। অ্যাক্টিভিটি 2B, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস, মানে বড়দের নামগুলো লিখতে হবে। আগে কি লিখলে? বাচ্চাদের নামগুলো লিখেছিল, এবার বড়দের। এবার দেখো পাপ্পি কার? পাপি, পাপি হচ্ছে বাচ্চা, কার বাচ্চা? এটা হচ্ছে ডগ। কিড হবে গোট। কাব হবে টাইগার। কিটেন হবে ক্যাট। ল্যাম্ব হবে শিপ। ইগলেট হবে ইগল। দেখো নেক্সট কি বলেছে? এখানে কি বলেছে? অ্যাক্টিভিটি 3, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, এ এবং বি এর সাথে ম্যাচ করতে হবে। এখানে হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, এদিকে আছে ফেমিনাইন জেন্ডার। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। হর্স, হর্স মানে ঘোড়া, পুরুষ ঘোড়া, এটা হবে মেয়ার মানে স্ত্রী ঘোড়া। টাইগার পুরুষ বাঘ, টাইগ্রেস। তারপরে দেখো ডগ হবে বিচ। অক্স হবে কাউ। এদিকে আছে হেন, এটা হবে কক। কুইন হবে কিং। ডাক হবে ড্রেক। ওমেন হবে ম্যান। গুজ হবে গ্যান্ডার। আর পিকক হবে পিহেন। ওকে। অ্যাক্টিভিটি 3 কি বলেছে? এখানে তো করে দিয়েছে এটা। রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার আন্ডারলাইন ওয়ার্ডস। দেখো এখানে অপোজিট জেন্ডারগুলো লিখতে বলেছে আন্ডারলাইন ওয়ার্ডে। গ্র্যান্ড মাদার, এর অপোজিট ওয়ার্ড কি হবে? গ্র্যান্ড ফাদার। মাদার কি হবে? ফাদার। অপোজিট মানে বিপরীত শব্দ। ওকে। ফাদার কি হবে? মাদার। ব্রাদার হবে সিস্টার। মেল হবে ফিমেল। হি হবে সি। ম্যান হবে ওমেন। নেক্সট দেখো কি বলেছে? এখানে কোয়েশ্চেনগুলো আছে, এগুলোর অ্যান্সার দিতে হবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি? এটা আমরা জানি সবাই, এটা হবে কলকাতা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ভারতের রাজধানী কোথায়? ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি আর দিল্লি। দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার? বিহারের রাজধানী কি? পাটনা। হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল? রাঁচি কার রাজধানী? হবে ঝাড়খণ্ড। ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি? মুম্বাই কার রাজধানী? এটা হবে মহারাষ্ট্র। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর রাজধানীর নাম কি? চেন্নাই। হায়দ্রাবাদ ইজ কল্ড চারমিনার সিটি। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? হায়দ্রাবাদকে চারমিনার সিটি বলা হয়। তোমরা কি বলতে পারবে হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? এটা হবে অন্ধ্রপ্রদেশ।
হুইচ সিটি ইজ কল্ড পিঙ্ক সিটি? গোলাপি শহর কাকে বলে? জয়পুর। জয়পুর কোথায় আছে? রাজস্থানে। অ্যাক্টিভিটি 4, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, ওয়ান ইজ ডান ফর ইউ। গ্রুপ এ এবং গ্রুপ বি ম্যাচ করতে হবে। দেখো, ম্যাসন মেক্স হাউসেস। ম্যাসন মানে হচ্ছে রাজমিস্ত্রি, যে বাড়ি তৈরি করে। পোর্টার ক্যারিজ গুডস, কুলি, যে মালপত্র বহন করে। ডক্টর লুকস আফটার পেশেন্ট, ডক্টর কি করে? রুগীদের দেখাশোনা করে। সোলজার, সোলজার সৈনিক, দেশের হয়ে যুদ্ধ করে। ফাইটস ইন ওয়ার। বারবার, বারবার কি হবে? কাটস হেয়ার, চুল কাটে। পাইলট, পাইলট কি করে? ড্রাইভস এরোপ্লেনস, এরোপ্লেন চালায়। কবলার, কবলার হচ্ছে মুচি। রিপেয়ার শুজ, জুতো পরিষ্কার করে। পোটার, পোটার মানে কুমোর। মেক্স আর্থেন পটস, মাটির পাত্র তৈরি করে। পোস্টম্যান, পোস্টম্যান কি করে? ডেলিভার্স লেটার, মানে চিঠিপত্র বহন করে। ওয়াশারম্যান, জামা কাপড় ধোয়। ওয়াশেস ক্লোথস। কার্পেন্টার, কাঠমিস্ত্রি। মেক্স চেয়ার টেবিলস, চেয়ার টেবিল তৈরি করে। টেলর, দর্জি। স্টিচেস ক্লথস, জামা কাপড় সেলাই করে। নেক্সট কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 5, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে 3টে করে ওয়ার্ড আছে, তো কোনটা কারেক্ট হবে সেটা আমাদের দেখতে হবে। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ড্যাশ টু দ্য ভিলেজ ফেয়ার। যেহেতু এখানে আছে লাস্ট উইক মানে গত সপ্তাহে, তাই এটা হবে পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স হবে না। তাহলে এখানে পাস্ট টেন্স কোনটা? ওয়েন্ট। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। গত সপ্তাহে আমি এবং আমার বোন মেলায় গিয়েছিলাম। দেয়ার ওয়ার, ওয়াজ অর আর, দেয়ার ওয়ার মেনি শপস, সেখানে অনেক দোকান ছিল। মাই সিস্টার্স ওয়ান্টেড হবে, ওয়ান্টেড টু টেক রাইড ইন দ্য জায়েন্ট হুইল, আমার বোন দৈত্যের চাকায় চেপেছিল। উই বট টিকিটস ফর ইট, আমরা এর জন্য টিকিট কেটেছিলাম। উই এনজয়েড দ্য রাইড, আমরা এটায় চড়ে খুব আনন্দ উপভোগ করেছিলাম। দেন উই এট ফুড, তারপর আমরা খাবার খেয়েছিলাম। ইট ওয়াজ গেটিং লেট, আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। সো উই ওয়েন্ট ব্যাক হোম, তাই আমরা বাড়ি চলে এসেছিলাম। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7, হু অ্যাম আই, কে আমি সেটা বলতে হবে। আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস, আমি তোমাদের বাড়িতে চিঠিপত্র বহন করে নিয়ে আসি। আই অ্যাম এ ড্যাশ, আই অ্যাম এ পোস্টম্যান। আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডাক্তারকে সাহায্য করি। আই লুক আফটার সিক অ্যান্ড ইন হসপিটাল, আমি হসপিটালে রুগীদের দেখাশোনা করি। আই অ্যাম এ ড্যাশ, আমি হচ্ছি নার্স, আমি হলাম একজন সেবিকা। আই ড্রাইভ আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস লরি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি ট্রাকও চালাই। আই এম এ ড্যাশ, আই এম এ ড্রাইভার মানে চালক। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি সারাদিন মাঠে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি শস্য উৎপন্ন করি। আই এম এ ড্যাশ, আই এম এ ফার্মার, আমি হলাম একজন কৃষক। নেক্সট দেখো সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলারগুলো দেওয়া আছে, প্লুরালগুলো আমাদের করতে হবে। এস, ইএস, অর আর ইএস যোগ করতে হবে। ব্যাট হবে ব্যাটস, বুক হবে বুকস, BOOK, বল হবে বলস, এটা শুধু এস হবে। বাস, এটা হবে বাসেস, BUSES। এস হবে SS, ASSES। মস্কুইটো হবে মস্কুইটোজ, MOSQUITOES। বাটারফ্লাই হবে বাটারফ্লাইস, BUTTERFLIES। বাফেলো বাফেলোস, এটাও ES যোগ হবে। লাস্টের ডাঙ্কিটাও ES যোগ হবে। অ্যাক্টিভিটি 9 দেখো, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, ওয়ান ইজ ডান ফর ইউ। আই ড্যাশ রিডিং এ বুক, আই অ্যাম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি। মাই সিস্টার ইজ প্লেয়িং, আমার বোন খেলা করছে। মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমার মা বাবা মাঠে কাজ করছে। আওয়ার টিচার ইজ রাইটিং ইন দ্য ব্ল্যাকবোর্ড, অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাদের শিক্ষক মশাই বোর্ডে লিখছেন। ইউ আর সুইমিং, তুমি সাঁতার কাটছো। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 10 কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। বাক্যগুলো ঠিকমতো শব্দগুলো ঠিকমতো সাজিয়ে একটা করে বাক্য তৈরি করতে হবে। দেখো আমি করেছি।
দেখো এখানে স্কুল ক্লোজ মাই টু মাই হাউস এরকম দেওয়া আছে, এটা হবে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। আই গো টু স্কুল এভরি ডে, সেটা হবে আই লাভ টু স্টাডি ইংলিশ। তারপরে হচ্ছে মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, আর আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্টস। তো দেখো চ্যাপ্টার শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি কোনো কোথাও সমস্যা হয় তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।